সভাপতি, অভয়নগর উপজেলা শাখার সুযোগ্য আমির অধ্যাপক সর্দার শরীফ হুসাইন, অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের জিন্দাদিল কর্মী ভাইরা, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের লোকজন এবং সম্মানিত অভয়নগর বাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। বিশেষ করে আমি আজকে আমার বক্তব্যের প্রারম্ভে জুলাইয়ের সেই শহীদদের স্মরণ করতে চাই, যাদের রক্তের পরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি তার একটি বছর যেতে না যেতেই বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা। জুলাইয়ের সেই শহীদদের রক্তের পরে দাঁড়িয়ে ক্ষমতার মস্তকে পাকা পোক্ত করার জন্য, আবার ফ্যাসিজম কায়েমের জন্য নতুন করে ষড়যন্ত্রের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তী সরকার জোড়া তালিমার্কা করে নির্বাচন দিয়ে আগামীতে আবার ফ্যাসিজমের সৃষ্টি করবেন, সে সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। আপনারা পিয়ার চেনেন না, পিয়ার বোঝেন না, পিয়ার খায় না, মাথায় দেয়। বাংলাদেশ নয়, বিশ্বের 93টি দেশ আপনারা সফর করে আসুন, সেখানে পিয়ার পদ্ধতি রয়েছে, সেখান থেকে আপনারা জানতে পারবেন পিয়ার খায় কি মাথায় দেয়। তৌহিদি জনতা, আমরা দেখেছি তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামীর আজকে গণজোয়ার, এই গণজোয়ার দেখে আতঙ্কিত হয়ে পড়েছে, যার জন্য জোড়া তালিমার্কা কেন্দ্র দখলের নির্বাচন তারা করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ, তৌহিদি জনগণের সুযোগ আর কোনদিন দেবে না। তৌহিদি জনতা, চাঁদাবাজ, সন্ত্রাস, বৈষম্যের বিরুদ্ধে আমাদের দৃঢ় টলারেন্স নীতি। বাংলাদেশে যেখানে চাঁদাবাজি হবে, যেখানে সন্ত্রাস হবে, যেখানে বৈষম্য সৃষ্টি হবে, জামাত ইসলামের কর্মীরা সেখানে বাঘের মতো সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আন্দোলনের কারণে আজকে নির্বাচন এবং ডাকসু নির্বাচনে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় ত্বরান্বিত হয়েছে এবং ইসলামী ছাত্র শিবির বিশেষ আজকে জাতি বুঝতে এসে গেছে, জাতি আজকে খুশে উঠেছে। আজকে তাল বাহার করে নির্বাচন বাংলাদেশের মানুষ সহ্য করবে। এখন আমাদের অভয়নগরকে ভৈরবকে দখল মুক্ত করি, অভয়নগরের ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করি, অভয়নগরের দুর্নীতি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। অভয়নগরকে গঠনের জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করি। এর সাথে সাথে বাবুদার জলাবদ্ধতা নিরাসনে আমরা বদ্ধপরিকর। তৌহিদি জনতা, যদি আগামীর নির্বাচনে আপনারা জামাত ইসলামের প্রার্থী অথবা গোলাম রসুল, যিনি সদরাপি মানুষ, একজন শিক্ষিত মানুষ, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করেছেন, যিনি একজন মাওলানা মানুষ, তিনি ইতিমধ্যে সদরাপি গোলাম রসুল ভাই আমাদের জনগণের দুর্গয় প্রতিটি মানুষের কাছে তিনি আজকে তার হৃদয়ের কথাগুলো উপস্থাপন করেছেন এবং আগামী নির্বাচনে যদি তিনি তাকে আমরা ভোট দিয়ে বিজয় করতে পারি, আমরা অভয়নগর থেকে দুর্নীতি প্রচ্ছেদ সন্ত্রাস প্রচ্ছেদ করবো, আমরা অভয়নগর থেকে চাঁদাবাজ প্রচ্ছেদ করবো, আর কেউ ঘাট দখল করতে যাবে না। আমি জামাতের বক্তব্য স্পষ্ট যে জামাতের এমপিরা কোনো শুল্কযুক্ত গাড়ি নেবে না, কোনো বাড়ি ব্যবহার করবে না, কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করবে না। এই জন্য আগামী নির্বাচনে
যদি জামাতকে ভোট দেন, দাঁড়িপাল্লা প্রতীকে যদি আপনারা ভোট দেন, অভয়নগরের মানুষকে আমরা বদ্ধপরিকর নির্বাচনের আগে আমাদের সমস্ত শক্তি নিয়ে এমন আন্দোলন করে তুলব যে ভাবগানি আর দুর্নীতি করার কোনো সংগ্রামী তৌহিদি জনতা বৃহত্তম নগরী নপরা গঠনের জন্য, ভৈরব সমস্যার সমাধানের জন্য, নপরা ভৈরব দ্বিতীয় বিকল্প সেতু গঠনের জন্য, নপরা হসপিটালকে স্বাস্থ্যসম্মত কোনো চিকিৎসা ব্যবস্থা সেখানে নেই, নপরা হসপিটালকে এক সুসংখ্যা বিশিষ্ট হাসপাতাল গঠনের জন্য জামায়াত ইসলামী ইতিমধ্যে আপনাদের কাছে লিফলেট বিতরণ করেছে এবং তারা বদ্ধপরিকর। আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরাট পদ্ধতির মধ্য দিয়ে আমরা অভয়নগরকে আধুনিক অভয়নগর হিসেবে গঠনের প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে জামাতের পতাকা তলে সমবেত হন অথবা গোলাম নবীর হাতকে শক্তিশালী করুন। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আগামীর বাংলাদেশ গঠনে আপনারা এগিয়ে আসবেন, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে